প্রতিদিন কাজে লাগে এবং ইংরেজি শব্দ আপনার জন্য জানা অনেক গুরুত্বপূর্ণ। তাই আজকের ভিডিওটিতে কিভাবে পরিবারের সকলের পরিচিতি ইংরেজিতে দেবেন তা জানতে পারবেন। তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। আর অবশ্যই যারা আমার এই ইংলিশ শেখা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। লেটস গেট ইট স্টার্ট। ফাদার, ফাদার অর্থ বাবা, ফাদার অর্থ বাবা। আপনারা অনেকেই এইসব শব্দগুলো জেনে থাকবেন, অনেক শব্দ আপনারা জানা থাকতে পারে, তো অবশ্যই একটু মেনটেন করে নেবেন। মাদার, মাদার অর্থ মা, মাদার অর্থ মা। এখানে অনেকগুলো শব্দ রয়েছে যেগুলো আপনি জানেন না, ঠিক আছে? তো অবশ্যই সম্পূর্ণ দেখতে থাকুন। প্যারেন্টস, প্যারেন্টস অর্থ পিতামাতা, প্যারেন্টস অর্থ পিতামাতা। স্টেপ প্যারেন্ট, স্টেপ প্যারেন্ট অর্থ হচ্ছে সৎ পিতামাতা, স্টেপ প্যারেন্ট অর্থ হচ্ছে সৎ পিতামাতা। গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডফাদার অর্থ হচ্ছে দাদা নানা, গ্র্যান্ডফাদার অর্থ হচ্ছে দাদা নানা। গ্র্যান্ডমাদার, গ্র্যান্ডমাদার অর্থ হচ্ছে দাদি নানি। ব্রাদার, ব্রাদার অর্থ ভাই। বিগ ব্রাদার অর্থ বড় ভাই, ঠিক আছে? বিগ ব্রাদার ব্যবহার করতে পারেন। তো ব্রাদার, তারপরে সিস্টার, সিস্টার অর্থ হচ্ছে বোন, সিস্টার অর্থ হচ্ছে বোন। ফাদার ইন ল, শ্বশুর, ফাদার ইন ল, শ্বশুর, ফাদার ইন ল অর্থ হচ্ছে শ্বশুর। মাদার ইন ল, শাশুড়ি, মাদার ইন ল, শাশুড়ি। ডটার, ডটার হচ্ছে কন্যা সন্তান বা আপনার কন্যা সন্তান বোঝাতে ডটার বলতে পারেন। ডটার অর্থ কন্যা। সন, সন অর্থ পুত্র বা ছেলে, আপনার ছেলে সন্তান বোঝাতে সান ব্যবহার করবেন। আঙ্কেল, কাকা, মামা বা ইত্যাদি আরও অনেকেই আপনি আঙ্কেল বলতে পারেন। আঙ্কেল অর্থ কাকা মামা। কাজিন, আত্মীয়র মধ্যে হয় এমন ভাই বোনকে আপনি কাজিন বলতে পারেন, আত্মীয়র মধ্যে হয় এমন ভাই বোনকে আপনি কাজিন বলতে পারেন। আন্ট, আন্ট অর্থ খালা, চাচি, ফুফু, আন্ট অর্থ হচ্ছে খালা, চাচি, ফুফু। আরও অনেককেই আপনি আন্টি বলতে পারেন। ম্যাটারনাল আন্ট, মামি, ম্যাটারনাল আন্ট অর্থ হচ্ছে মামি, আপনি মামিকে ম্যাটারনাল আন্ট বলতে পারেন। গ্র্যান্ডসন, গ্র্যান্ডসন অর্থ হচ্ছে নাতি, গ্র্যান্ডসন অর্থ হচ্ছে নাতি। গ্র্যান্ড ডটার, গ্র্যান্ড ডটার নাতনি, গ্র্যান্ড ডটার অর্থ হচ্ছে নাতনি। হাজব্যান্ড, হাজব্যান্ড অর্থ হচ্ছে স্বামী, হাজব্যান্ড অর্থ হচ্ছে স্বামী। ওয়াইফ, ওয়াইফ অর্থ হচ্ছে স্ত্রী, স্ত্রী, ওয়াইফ অর্থ হচ্ছে স্ত্রী, ওয়াইফ অর্থ হচ্ছে স্ত্রী। নেপিও, নেফিও অর্থ হচ্ছে ভাতিজা, নেফিও অর্থ হচ্ছে ভাতিজা। নিশ, নিশ অর্থ ভাগ্নি বা ভাইজি, নিশ, ভাগ্নি, ভাইজি। সন ইন ল, সন ইন ল অর্থ হচ্ছে জামাই, সন ইন ল, ইন জামাই। সিস্টার ইন ল, শালি, ভ্রাতৃত্ববধূ, সিস্টার ইন ল, শালি বা ভ্রাতৃত্ববধূ। ব্রাদার ইন ল, ভাসুর, শ্যালক, ভাসুর বা শ্যালক বা শালা। হাফ ব্রাদার, হাফ ব্রাদার সৎ ভাই, হাফ ব্রাদার আপনি হাফ বলতে পারেন। হাফ সিস্টার, সৎ বোন, হাফ সিস্টার, সৎ বোন, হাফ সিস্টার। ফস্টার সন, ফস্টার সন অর্থ হচ্ছে পালিত ছেলে, ফস্টার সন পালিত ছেলে। ফস্টার ডটার, ফস্টার ডটার পালিত কন্যা, ফস্টার ডটার পালিত কন্যা। ফস্টার ফাদার, পালক পিতা, ফস্টার ফাদার পালক পিতা। ফস্টার মাদার, পালক মাতা বা দাইমা, ফস্টার মাদার অর্থ পালক মাতা বা দাইমা। স্টেপ মাদার, স্টেপ মাদার অর্থ হচ্ছে সৎ মা বা বিমাতা, স্টেপ মাদার সৎ মা বিমাতা। ফস্টার চাইল্ড, পালিত সন্তান, ফস্টার চাইল্ড পালিত সন্তান।
ফস্টার ব্রাদার পালিত ভাই, ফস্টার ব্রাদার পালিত ভাই। ফ্রেন্ড, ফ্রেন্ড অর্থ বন্ধু, ফ্রেন্ড অর্থ বন্ধু। গার্লফ্রেন্ড, গার্লফ্রেন্ড অর্থ হচ্ছে বান্ধবী, সখী, সই। গার্লফ্রেন্ড বান্ধবী, সখী, সই। ফর ফাদার পূর্বপুরুষ, ফর ফাদার অর্থ হচ্ছে পূর্বপুরুষ। গডফাদার, গডফাদার অর্থ হচ্ছে ধর্মপিতা, গডফাদার ধর্মপিতা। ফেলো, ফেলো অর্থ স্বজন, ফেলো অর্থ স্বজন। রিলেটিভ আত্মীয়, রিলেটিভ অর্থ আত্মীয়, রিলেটিভ অর্থ আত্মীয়। তো যারা ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর আশা করি আপনারা কিছু শিখতে পেরেছেন। তো যারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই এই ইংলিশ শিখে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যদি প্রতিনিয়ত ভিডিও পেতে চান। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কোনো রিলেটেড ভিডিও চাই কিনা, বা আপনাদের কোনো প্রয়োজন আছে কিনা, বা বুঝতে অসুবিধা হয়েছে কিনা। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশাতে থাকুন। আল্লাহ হাফেজ।